আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। রমাজানুল মুবারকের রোজার পাশাপাশি আমরা যাকাতও দিয়ে থাকি এবং শেষ আশ্রয় যে ইবাদতটা রয়েছে সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর সম্পর্কে মানুষ জানার জন্য অনেকেই ফোন করছেন, অনেকেই এক পর্যায়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন যে আমরা সাদাকাতুল ফিতর আদায় করব কিভাবে। সোশ্যাল মিডিয়ায় অনেক আলেম ওলামাদের আলোচনা শুনছেন, কিন্তু সবাই চাই বিশ্বস্ত মানুষের কাছ থেকে জানতে পারি, তাহলে মনের দিক দিয়ে অনেকটাই তৃপ্তিময় হয়। পরস্পর যথারীত সমস্যার সমাধানার্থে আলোচনা নিয়ে আসার চেষ্টা করে থাকি। অনুরূপভাবে আজকেও আপনাদের সামনে সাদাকাতুল ফিতরের বিষয়টা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সঙ্গে থাকবেন বলে আশা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর দেওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত রয়েছে বুখারী শরীফে একটি রিওয়ায়াত, যেটাতে সাদাকাতুল ফিতরের ব্যাপারে ফরাজা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ফরাজাত অর্থ এখানে ফরজ নয়, আবশ্যকীয় বা ওয়াজিব। ঈদুল ফিতরের দিনের সুবহে সাদেক পর্যন্ত যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছে এবং যারা বড় রয়েছে, আজাদ রয়েছে, গোলাম রয়েছে, পুরুষ রয়েছে, মহিলা রয়েছে, সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব, যাদের সামর্থ্য রয়েছে। এখানে কোনো রকমের দ্বিমত পোষণের কোনো অবকাশ থাকে না। তো প্রথমে জানবো সাদাকাতুল ফিতরটা আমরা দিব কেন। তা আবু দাউদ শরীফের আমরা একটা রিওয়ায়াত পাই, যেখান থেকে জানতে পারি আমরা দুটো কারণে সাদাকাতুল ফিতর আদায় করে থাকি। এক নম্বর কারণ হচ্ছে তুহুরুল লিসাইম, রোজা যে আমরা রেখেছি, এই রোজা রাখার ফলে যদি কোনো আমাদের একটু ত্রুটি বিত্রুটি হয়েছে তার পরিষ্কার করার জন্য আমরা সাদাকাতুল ফিতর আদায় করে থাকি। আর দ্বিতীয় কারণ হচ্ছে আত্তামুল মিসকিন, গরিব মিসকিনদেরকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া, এটা একটা উদ্দেশ্য থাকে। কেননা আমরা জানি ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। কেননা এই ঈদুল ফিতরের দিনে আমরা সকলেই আল্লাহ তাবারক তাআলার মেহমান। এমনটা কিভাবে হতে পারে যে সকলেই আমরা আল্লাহর মেহমান, আর একটা ধনীর বাড়িতে গোশত হচ্ছে, পায়েস হচ্ছে, বিরিয়ানি হচ্ছে, দই মিষ্টি হচ্ছে, দামি দামি খাবার, আর পাশে একজন গরিব, তার বাড়িতে দুমুঠো ভাত পর্যন্ত নেই। এমনটা তো হয় না। আমরা প্রত্যেক বছরই সাদাকাতুল ফিতর আদায় করে থাকি, এবছর আদায় করব ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতরের পরিমাণ আমরা দুই রকম পেয়ে থাকি। খাদ্য সামগ্রী 5টা জিনিস দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: গম, জব, কিশমিশ, ছোয়ারা বা খুরমা খেজুর, আর হচ্ছে পনির। তো গম যদি হয় তো গমের ক্ষেত্রে হচ্ছে নিসফ সা। সা বলতে কি বোঝায়? আমাদের গ্রাম্য এলাকায় বিগত দিনে দেখেছি ছোট বেতের তৈরি করা পত্র, যাকে গ্রাম্য এলাকার মানুষ শেয়ার হিসাবে জানে, তাতে করে কিন্তু গম, চাউল ইত্যাদি মাপতেন। এখন যদিও সেটা নেই, তো তেমন টাইপেরই একটা বার্তান হবে বা
পাত্র হবে, সেটাকে সা বলা হয়েছে। তো সেই সায়ের পরিমাপটা কতটুকু? 4 মুজ, অর্থাৎ হাতের চল্লি ভরে 4 চল্লি ভর্তি করে যদি তুলে দেওয়া যায় তাহলে সেটা সম্পূর্ণ 1 সা হবে। আর 1 সায়ের ওজন হানাফি মাযহাব মতে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3 কিলো 400 গ্রাম কিছু কম। বা সাধারণত গ্রাম্য এলাকায় গমের সাদকাতুল ফিতির দেওয়ার ব্যাপারে বিগত দিন থেকে যেটা শুনে আসছি, নিসফ সা অর্থাৎ অর্ধ সা 1 কিলো 660 গ্রাম। তো ঠিক সেটাই শুনেছেন। তো পশ্চিমবঙ্গ থেকে পরিমাপ নির্ধারণ করে ঘোষণা দিয়েছে এমনটা আমি দেখিনি, আমার নজরে নেই। পড়াশোনা করেছি, তো এই মাদ্রাসা থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে, ওই নোটিশটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাজাহির উলুম মাদ্রাসা সাহারানপুর উত্তরপ্রদেশে নোটিশে লিখেছেন, গম যদি কেউ দেন তাহলে নিসফ সা অর্থাৎ 1 কিলো 700 গ্রাম, যার সরকারি বাজার মূল্য হচ্ছে 46 টাকা। জব যদি দেন তাহলে 1 সা অর্থাৎ 3 কিলো 400 গ্রাম, যার বাজার মূল্য 75 টাকা। কিশমিশ হলেও 1 সা 3 কিলো 400 গ্রাম, যার বাজার মূল্য 1020 টাকা। অনুরূপভাবে ছোয়ারা বা খোরমা খেজুর হিসাবে আমরা যেটাকে জানি, এটাও 1 সা অর্থাৎ 3 কিলো 400 গ্রাম, যার বাজার মূল্য 1020 টাকা। আর 5 নম্বর হচ্ছে পনির, এটাও হচ্ছে 1 সা অর্থাৎ 3 কিলো 400 গ্রাম, যার বাজার মূল্য 1224 টাকা। এখানে আপনাদের একটা প্রশ্ন আসতেই পারে যে জব, কিশমিশ, ছোয়ারা, পনির এইগুলো তো দামি জিনিস, তারপরেও হচ্ছে 1 সা, আর গম যেটার মূল্য খুবই কম তারপরে এটা নিসফ সা, এটার কারণ কি? আমাদের শিক্ষক শাইখুল হাদিস আলোচনা করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে গম খুব অল্প পরিমাণে মানুষের জুড়ত, যারা অর্থশালী তারাই মাত্র গমের রুটি খেতেন। মক্কাতে মদিনাতে কিন্তু গমের চাষ হয় না। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পুরো জীবনে পেট ভরে 2 টাইম গমের রুটি খেয়েছেন, এরকম রিওয়ায়াত। সেই হিসাবে গমটা বা গমের রুটিটা গরিব মিসকিনদের কিসমতে তেমনটা জুড়তো না। তাই গম যদি কেউ দেয় তাহলে নিসফ সা অর্থাৎ 1 কিলো 700 গ্রামেই যথেষ্ট হবে। আর বাকি রইল জব, কিশমিশ, ছোয়ারা, পনির, এইগুলো তো অ্যাভেলেবেল, তাই এইগুলো 1 সা করে দিতে বলেছিলেন, অর্থাৎ 3 কিলো 400 গ্রাম করে। আজকে আমাদের সমাজে দেখি গমের পরিমাণ বেশি রয়েছে, এমনকি রেশন দোকান থেকেও আমরা গম পাই। বাকি কিশমিশ, ছোয়ারা, পনির এগুলো পাওয়া যায় না। তো গরিব মিসকিন যিনারা আছেন ইনারা কিন্তু কিশমিশ, ছোয়ারা, পনির এগুলো সবসময় পান না। তাই যাদের সামর্থ্য রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো, গম দিয়ে সাদকাতুল ফিতর আদায় নয়, যদি সম্ভব হয় তাহলে কিশমিশ, ছোয়ারা বা পনির দিয়ে আদায় করুন। বেশি থেকে বেশি পরিমাণে টাকা হবে আর একটা মানুষকে হেল্প করা সম্ভব হবে। যদি সম্ভব হয়, মহল্লাতে দেখছেন এমন ফ্যামিলি রয়েছে যার বাড়িতে ঈদের দিন কোনো কিছুই হচ্ছে না বা হবে না, এরকম বুঝতে পেরেছেন, তাহলে আপনি আপনার নিজের টাকা দিয়ে সাদকাতুল ফিতরের মধ্যে থেকেই এক জায়গায় টাকাটা জমায়েত করুন আপনার নিজের ফ্যামিলির। তারপরে সেই টাকা দিয়ে চাল, ডাল, গোস্ত, দই, মিষ্টি, দুধ, চিনি, ঈদের দিন যা কিছু লাগবে পুরো একটা প্যাকেজ করে তার বাড়িতে পৌঁছে দিন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টাকা দিয়েও সাদকাতুল ফিতর আদায় করার জায়েজ বলেছেন,
কিন্তু অন্যান্য তিন ইমাম, ইমাম মালিক আলাইহি রহমা, ইমাম শাফি আলাইহি রহমা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহি রহমা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন এখানে শুধুমাত্র খাদ্য বা শুধুমাত্র খাদ্য বস্তু দিয়ে আদায় করার কথা বলেছেন, সেখানে টাকা দিয়ে দেওয়ার চাইতে খাদ্য বস্তু দিয়ে সাদকাতুল ফিতর আদায় করাই উত্তম হবে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেটা বলেছেন এটাকে অনেকেই গ্রহণ করেছেন, এমনকি শাইখুল ইসলাম ইমামে তাইমিয়া রহমতুল্লাহ আলাই পর্যন্ত এটাকে প্রাধান্য দিয়েছেন। সেই হিসাবে আমরা টাকা দিয়েও সাদকাতুল ফিতর আদায় করতেই পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমাজানুল মুবারকের সঠিক হক আদায় করা এবং সঠিকভাবে সাদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করুন, আমিন।